হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের আমরা কলাম ম্যাচিং এর এবং রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, কলাম ম্যাচিং এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স এর উপরে দুখানা ভিডিও হয়েছে এবং সেগুলো আমরা আপলোড করেছি। আজকে আমরা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে ভিডিও করব। তো কি বলছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট? তো প্রথম যে বিবৃতিটি দেওয়া আছে, তোমাদের তার আগে একটি কথা বলে দিই, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবে কিন্তু তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে। তো চলো আমরা বিবৃতি 1 এক নাম্বার ম্যাথ কি বলছে? বিবৃতি এ আর একটা কি দেওয়া আছে? বিবৃতি বি। দুটো বিবৃতি দেওয়া আছে, তাই তো? এটা একটা বিবৃতি, এটা একটা বিবৃতি। বিবৃতি এ বলছে কি, একটি ম্যাট্রিক্সের 18টি পদ থাকলে, একটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি 18টি পদ থাকে, একটি ম্যাট্রিক্সের 18টি যদি পদ থাকে তাহলে এর সম্ভাব্য ক্রমগুলি কি হতে পারে, মানে কত অর্ডারের একটি ম্যাট্রিক্সের 18টি পদ থাকলে সম্ভাব্য ক্রমগুলি কত হতে পারে। তাহলে কত হতে পারে সম্ভাব্য ক্রমগুলি? তাহলে বিষয়টা এরকম হতে পারে 1 2 3 4 5 ডট 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 18, তাই কি না? এটা একটা ম্যাট্রিক্স হতে পারে। তাহলে এর ক্রম কত? একটাই রো আছে, দেখো একটাই রো, আর কলাম কয়টা আছে? 18টা কলাম। তার মানে 1 ইন্টু 18, 1/18। ঠিক আছে, এবার তো এটা এরকমও হতে পারে, এটা রো ওয়াইজ না হয়ে এটা কলাম ওয়াইজও হতে পারে, 1 2 3 ডট 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 18, এটাও হতে পারে। ক্লিয়ার? তাহলে এটাও তোমার এ ম্যাট্রিক্স হতে পারে। তাহলে 18টি পদ থাকলে তার ম্যাট্রিক্সটার, সেই ম্যাট্রিক্সের ক্রম হতে পারে 1 ইন্টু 1/18। আর এখানে কত হচ্ছে? 18টি রো আছে, তাহলে 18/1। আর কি হতে পারে? আর এরকম হতে পারে 3 ইন্টু 6। 3 ইন্টু 6 কেন? 3 6 18টি পদ, 3টি রো থাকবে, 6টি কলাম থাকবে। বিষয়টা এরকমও হতে পারে 6 ইন্টু 3, 6টি রো থাকবে, 3টি কলাম থাকবে। তো এই দুটোর মধ্যে একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি। কেমন? 3টি রো থাকবে, 3টি রো মানে 1 2 3 2 1 2 1 2 5। দেখো 3টি রো আছে আর কয়টি কলাম? 6টি কলাম, 6টি কলাম আছে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তাহলে কত হচ্ছে? 2 1 0 0 2 9 3 4 5। পরিষ্কার বোঝা গেছে? দেখো এই যে ম্যাট্রিক্সটা, কয়টি রো আছে? 3টি রো আছে। আর কয়টি কলাম আছে? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, 1 2 3 4 5 6, 6টি কলাম, 3টি রো, 6টি কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/6। উল্টো দিক থেকে 6/3 মানে 6টি রো, 6টি রো বলতে 1 2 3 2 1 2 3 2 5 0 1 2 0 0 1 0 2 5। ঠিক আছে, কয়টি? দেখো ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আর কয়টি কলাম? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, 3টি কলাম। তাহলে এর অর্ডার কত হচ্ছে? এর অর্ডার হচ্ছে 6/3। দেখো 6টি রো আছে, 6টি রো আর 3টি কলাম আছে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তাহলে অর্ডারটা কি হচ্ছে? 3/6, 6/3 হচ্ছে। তাহলে 18টি পদ থাকলে সম্ভাব্য ক্রমগুলি হচ্ছে 1/18, 18/1, 3/6, 6/3। আর কি হতে পারে? 9/2 হতে পারে, 9টি রো হতে পারে, 2টি কলাম হতে পারে। আর কি হতে পারে? 2/9 হতে পারে, 2টি রো হতে পারে, 9টি কলাম হতে পারে। তাহলে এত সব এই সমস্ত অর্ডার গুলো হতে পারে যদি 18টি পদ থাকে। তো এখানে কি বলছে? বিবৃতি এ, বিবৃতি এর মধ্যে যে ক্রমগুলো আমি লিখেছি সেগুলো লিখে দেওয়া আছে। এবার বিবৃতি বি এর মধ্যে, বিবৃতি বি এর মধ্যে কি বলছে? 5টি যদি পদ থাকে, কয়টি পদ? 5টি পদ। তা 5টি পদ থাকলে 1 2 3 4 5 এটা একটা হতে পারে, তাই তো? আর 1 2 3 4 5 এটা একটা হতে পারে। এর বাইরে হতো এ ম্যাট্রিক্স, এটাও এ ম্যাট্রিক্স। তাহলে এর সম্ভাব্য ক্রম কত? ফার্স্ট রো, একটাই রো আছে, কয়টা কলাম আছে? 5টি কলাম আছে। এখানে কয়টি রো আছে? 5টি রো আছে, একটি কলাম আছে। তার মানে 1 ইন্টু 1/5 আর 5/1। তার মানে এই 5টি এলিমেন্ট থাকলে তার সম্ভাব্য ক্রমগুলি হবে 1/5 আর 5/1। সঙ্গে এখানে এক্সট্রা কি দেওয়া আছে? এক্সট্রা দেওয়া আছে 2.5, 2 কত দেওয়া আছে? 2.5 দেওয়া আছে। আর কি দেওয়া আছে?
2.5/2 আর কি দেওয়া আছে 2/2.5। তাহলে এই ক্রম দুটো কিন্তু হতে পারে না। ক্রম কখনো এরকম 2.5 রো সংখ্যক মানে 2.5 সংখ্যক রো কখনো হতে পারে না, আর 2.5 সংখ্যক কলাম কখনো হতে পারে না। তাহলে এই দুটো হবে না। তাহলে বিবৃতি এটা সত্য, আর বিবৃতি বিটা যেটা দেওয়া আছে বিবৃতি বি মিথ্যা। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 2। নাম্বার 2 দেওয়া আছে a ইকুয়ালস টু দেওয়া আছে কত? a ইকুয়ালস টু দেওয়া আছে 1 2 3 4, আর b ইকুয়ালস টু কত দেওয়া আছে? b ইকুয়ালস টু দেওয়া আছে কলাম ম্যাট্রিক্স 1 2 3 4 1 2 3 4। এখান থেকে আমাদের এ বি আর বি এ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে এক নাম্বার ম্যাথের অপশন কি ছিল? এক নাম্বার ম্যাথের অপশন সি নাম্বার অপশন। এক নাম্বার ম্যাথের অপশন ছিল কি? সি, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। ঠিক আছে, এবার দুই নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা এ বি বের করব, আর কি বের করব? বিবৃতি এ হচ্ছে এ বি গুণ করব। এ বি গুণ করলে কত হচ্ছে? 1 2 3 4, আর বি কত হচ্ছে? বি হচ্ছে 1 2 3 4। এটা গুণ করলে কত হচ্ছে? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করলে কত হচ্ছে? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 প্লাস এটার সাথে এটা গুণ করলে 2 দুগুণে 4, 3 3 কত হচ্ছে? 9 প্লাস 4 4 16। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? 16 আর 9 হচ্ছে 25, 25 আর 5 কত হচ্ছে? 30। তাহলে এ বি মাল্টিপ্লাই করলে কত আসছে? বিবৃতি এ বি মাল্টিপ্লাই করলে 30, তার মানে কত আছে? এ বি 30ই আছে। এবার উল্টো দিক থেকে যখন বি এ মাল্টিপ্লাই করব, বি এ বিবৃতি বি এ মাল্টিপ্লাই করব। বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে 1 2 3 4, বি এ কত দেওয়া আছে? 1 2 3 4, তাই তো? এই দেখো, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে কত হচ্ছে? 1। ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, তাহলে কত হচ্ছে? 2। ফার্স্ট রো এর সঙ্গে থার্ড কলাম, তাহলে কত হচ্ছে? 1 এর সঙ্গে 3 গুণ করলে 3। ফার্স্ট রো এর সঙ্গে ফোর্থ কলাম, তাহলে কত হচ্ছে? 1 × 4 4। পরিষ্কার বোঝা গেছে? এটা দিয়ে ঠিক একই রকম ভাবে সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম, তাহলে 2, সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম 2 দুগুণে 4, সেকেন্ড রো দিয়ে থার্ড কলাম 3 দুগুণে 6, সেকেন্ড রো দিয়ে থার্ড কলাম ফোর্থ কলাম 4 দুগুণে 8। এটা দিয়ে আবার এটাকে একই রকম ভাবে 3, এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6, এটার সাথে এটা 3 3 9, এটা কত হচ্ছে? 3 4 12। ঠিক একই রকম ভাবে থার্ড রো ফোর্থ রো দিয়ে ফার্স্ট কলাম 4, এটা দিয়ে এটাকে করলে হচ্ছে 8, এটা দিয়ে এটাকে করলে হচ্ছে 4 3 12, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 4 4 16। দেখো, বিবৃতি এ তে কত এসছে? এ বি গুণ করার পর 30, আর বিবৃতি বি তে কত এসছে? বি এ গুণ করলে 4/4 অর্ডারের একটি ম্যাট্রিক্স আসছে। তাহলে এই ম্যাট্রিক্স দুটো, এই যে এ বি, বিবৃতি এ আর বিবৃতি বি, এটা কি একে অপরের উপর নির্ভরশীল নয়? তাহলে কি বলছে? বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। এইটা আর এটা পরস্পরের উপর নির্ভরশীল নয়, তাহলে ডি নাম্বার অপশন। কত নাম্বার অপশন? ডি, যে এই ম্যাট্রিক্সের গুণফল আর এই ম্যাট্রিক্সের গুণফল একে অপরের উপর নির্ভরশীল নয়। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট 3 নাম্বার কি দেওয়া আছে? তিন নাম্বার বলছে এ ইকুয়ালস টু দেওয়া আছে 1 2 0 1, বি ইকুয়ালস টু দেওয়া আছে 1 0 0 1, তাই তো? বিবৃতি এ তে কি বলছে? বিবৃতি এ তে বলা আছে এ প্লাস বি। আমাকে এ প্লাস বি বের করতে বলছে। তাহলে এই দুটোকে প্লাস করো। এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে? 1 + 1 কত? 2, 2 + 0 কত? 2, 0 + 0 কত? 0, 1 + 1 কত? 1, সরি 1 + 1 কত? এখানে হচ্ছে 2। তাহলে এ বি কত দেওয়া আছে? এ
এ বি এটাই দেওয়া আছে, তার মানে বিবৃতি এটা সত্য হচ্ছে, তাই তো? এবার বিবৃতি বি, বিবৃতি বি, বিবৃতি বিতে চলে যাও। বিবৃতি বিতে কি বলছে? বিবৃতি বিতে বলছে এ বি গুণ করতে হবে আর বি এ গুণ করতে হবে। তো এ বি গুণ করলে কত হচ্ছে? এ কত দেওয়া আছে? 1201, আর বি কত দেওয়া আছে? 1001, তাই তো? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাই তো? তাহলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 1, এটার সাথে এটা গুণ করলে 0। ঠিক একই রকম ভাবে ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, তাহলে এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 2। পরিষ্কার? এবার সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0। সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 1। 0 + 1 মানে 1। পরিষ্কার বোঝা গেছে? এবার বি এ গুণ করব, বি এ, আগে বিটাকে লিখবো 1001, আর পরে এটাকে লিখবো কত আছে? 1201। পরিষ্কার? তাহলে এখান থেকে কি হচ্ছে? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করলে কত হচ্ছে? 1 × 1 1, আর 0 × 0 0, তাহলে 1 + 0 কত হচ্ছে? 1। ঠিক আছে? এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 2, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 0, তাহলে 2 + 0, তাহলে কত হচ্ছে? 2। ঠিক আছে? এবার এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 0 এর সঙ্গে 1 গুণ করলে 0, 1 এর সঙ্গে 0 গুণ করলে 0, তাহলে 0। এবার এটার সাথে এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 1। দেখো তো, এ বি গুণ করে যা এসছে, বি এ গুণ করে কিন্তু তাই এসছে। তাহলে এখান থেকে কি হচ্ছে? এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু কত আসছে? 1201। এটা আছে। কিন্তু বইয়ের মধ্যে কি দেওয়া আছে? বইয়ের মধ্যে দেওয়া আছে এ বি আর বি এ গুণ করে কত আসবে? 1021। এটা এসছে কি? এটা তো আসেনি, নট ইকুয়াল টু এটা, তাহলে এটা আসেনি। তাহলে বিবৃতি বিটা কি হচ্ছে? মিথ্যা হচ্ছে। আর বিবৃতি এটা কি হচ্ছে? সত্য হচ্ছে। তাহলে বিবৃতি এ সত্য আর বিবৃতি বি মিথ্যা। সি নাম্বার, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। সি নাম্বার অপশন। কত নাম্বার অপশন? সি নাম্বার, যে বিবৃতি এটা সত্য আর বিবৃতি বিটা মিথ্যা। কারণ এ বি বি এ গুণ করে আমার এটা এসছে, কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে এটা। ঠিক আছে? ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে? নাম্বার 4 দেওয়া আছে, এ ইকুয়াস টু দেওয়া আছে, কত দেওয়া আছে? এ ইকুয়াস টু 1 1 -1, 2 -3 4, আর কি দেওয়া আছে? 3 -2 3। পরিষ্কার? আর বি ইকুয়াস টু কত দেওয়া আছে? বি ইকুয়াস টু দেওয়া আছে -1 -1 1, এখানে দেওয়া আছে 2 2 -2, এখানে দেওয়া আছে -3 -3 3। পরিষ্কার? এবার এইখানে দেখাতে বলছে বিবৃতি এ, বিবৃতি এ যেটা দেখাতে বলছে, বিবৃতি এ একটা বিবৃতি, আর বিবৃতি এতে কি বলছে? এ বি নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু বোল্ড। তাহলে আমাকে দেখতে হবে এ বি গুণ করে কি আসছে। এর জায়গায় এ বসাও, 1 1 -1, 2 -3 4, এখানে 3 -2 3, এটা এ। আর বি কত দেওয়া আছে? -1 -1 1, 2 2 -2 -3 -3 3। ঠিক আছে? এবার এ আর বি মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটার সাথে এটা গুণ। তাহলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করলে কত হচ্ছে? দেখো, এটার সাথে এটা গুণ -1, এটার সাথে এটা গুণ 2 2 +2, আর এটার সাথে এটা গুণ মাইনাসে মাইনাসে +3। পরিষ্কার বোঝা গেছে? এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হচ্ছে? এটার সাথে এটা গুণ কত হচ্ছে? -1, এটার সাথে এটা গুণ কত হচ্ছে? +2, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাসে +3। পরিষ্কার বোঝা গেছে? এবার ফার্স্ট রো এর সঙ্গে থার্ড কলাম কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? -2, এখানে এটার সাথে এটা গুণ করলে -3। তাহলে ফার্স্ট রো দিয়ে তিনটেকেই হয়ে গেল। এবার সেকেন্ড রো এর সাহায্যে ফার্স্ট কলাম কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে এটা গুণ করলে -6, এটার সাথে এটা গুণ করলে 3 4 12।
সেকেন্ড রো দিয়ে এবার সেকেন্ড কলামকে কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে -6, এটার সাথে এটা গুণ করলে 3 4 -12। সেকেন্ড রো দিয়ে থার্ড কলামকে তাহলে কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে 2, এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে 6, আর এটার সাথে এটা গুণ করলে 3 4 12। তাহলে সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, তিনটাকেই হয়ে গেল। এবার থার্ড রো দিয়ে ফার্স্ট কলাম কত হবে, থার্ড রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করলে এটার সাথে এটা -3, এটার সাথে এটা কত হচ্ছে -4, এটার সাথে এটা কত হচ্ছে -9। সেকেন্ড থার্ড রো দিয়ে সেকেন্ড কলামকে তাহলে কত হচ্ছে, এখানে -3, এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে 3 3 -9। থার্ড রো দিয়ে থার্ড কলামকে কত হচ্ছে, এখানে 3, এখানে 2 দুগুণে +4, এখানে কত হচ্ছে 3 3 9। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা সিম্পলিফাই করে কত আসছে, সিম্পলিফাই করে 3 2 5 আর 1 বিয়োগ করলে 4, এখানেও হচ্ছে 4 আর এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে 12 6 18 20 -20, এখানেও -20, এখানে +20, এখানে কত হচ্ছে 9 3 12 আর 4 16 -16, এখানে হচ্ছে -16 আর এখানে হচ্ছে +16। ঠিক আছে, তাহলে এবি কি দেখাতে বলছিল আমাদের, নট ইকুয়াল টু ভোল্ট, তাই এসছে নট ইকুয়াল টু ভোল্ট, তার মানে এবিটা কি সত্য। এবার উল্টো দিক থেকে বিবৃতি বিটা বের করি। বিবৃতি বি, বিবৃতি বি এ কি আছে, বি এ, তাহলে বি এ গুণ করতে হবে, বি কত দেওয়া আছে -1 -1 1, তারপরে কত দেওয়া আছে 2 2 -2, তারপরে কি দেওয়া আছে -3 -3 3। বি এ, এ কত দেওয়া আছে 1 1 -1 2 -3 4, এখানে 3 -2 3। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করব, তাহলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটার সাথে এটা ইনটু ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, ভালো করে শুনবে, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে -1, এটার সাথে এটা করলে কত হচ্ছে -2, আর এটার সাথে এটা করলে কত হচ্ছে +3। ঠিক আছে, এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হচ্ছে, এখানে -1, এখানে +3, আর এটার সাথে এটা করলে -2। পরিষ্কার বোঝা গেছে? এবার ফার্স্ট রো এর সঙ্গে থার্ড কলাম কত হচ্ছে, এটা -1 -1 +1, এটা হচ্ছে -4, এটা কত হচ্ছে +3। পরিষ্কার? এবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে কত হচ্ছে, এটার সাথে এটা ইনটু করলে 2, এটা 2 দুগুণে 4, আর এখানে কত হচ্ছে 3 দুগুণে -6। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে, এখানে 2, এখানে 3 দুগুণে -6, এখানে 2 দুগুণে +4। এবার এটা দিয়ে এটাকে কত হচ্ছে -2, এটার সাথে এটা 4 দুগুণে 8, এটার সাথে এটা -6, তাই তো। থার্ড রো দিয়ে এবার ফার্স্ট কলামকে কত হচ্ছে -3, এটার সাথে এটা ইনটু করলে 3 দুগুণে -6, এটার সাথে এটা 3 3 9। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে -3, এটার সাথে এটা গুণ করলে +9, এটার সাথে এটা গুণ করলে -6। এটা দিয়ে এবার থার্ড কলামকে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে +3, এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে -3 4 12, এটা দিয়ে এটাকে গুণ করলে 3 3 9। দেখো এটা সিম্পলিফাই করে কত আসছে 0 0 0 0 0 0 0 0 0। তাহলে এটাও সত্য এটাও সত্য, কিন্তু একটা আরেকটার উপর নির্ভরশীল নয়, এটা এটার উপর নির্ভরশীল কি, তাহলে কত নাম্বার অপশন, বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, তার মানে ডি নাম্বার অপশন। কত নাম্বার, 4 এর ডি নাম্বার, যে এ বি আর বি এ দুটোই যা বইয়ের মধ্যে আছে সে দুটো ম্যাচ করে গেছে, কিন্তু একটা আর একটার উপর নির্ভরশীল নয়। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 5 নাম্বার। নাম্বার 5 কি দেওয়া আছে, নাম্বার 5 নাম্বার 5 দেওয়া আছে a ইকুয়ালস টু দেওয়া আছে কত 4 2 -1 1, আর i ইকুয়ালস টু কত দেওয়া আছে 1 0 0 1, তাই তো। বিবৃতি এ বলছে
বিবৃতি এতে কি বলছে a মাইনাস টু আই, a মাইনাস টু আই আর a মাইনাস থ্রি আই, a মাইনাস থ্রি আই, a মাইনাস টু আই, a মাইনাস থ্রি আই ইকুয়াল টু কত বলছে? 0 0 0 0 আসবে। দেখি বিবৃতি এ কি হচ্ছে। এ কত? 4 2 মাইনাস 1 1, এটা এ মাইনাস 2 ইন্টু আই কত? 1 0 0 1। পরিষ্কার বোঝা গেছে? সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এখানে কত হচ্ছে? এর জায়গায় 4 2 মাইনাস 1 1 মাইনাস 3 ইন্টু আই, ওয়াই বলতে 1 0 0 1, তাই তো? এবার এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? এখানে 4 2 মাইনাস 1 1 আর এখানে কত হচ্ছে? মাইনাস 2 0 0 2। এটা হলো। নেক্সট পরেরটা কি দেওয়া আছে? 4 2 মাইনাস 1 1 মাইনাস কত হচ্ছে? 3 0 0 3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 মাইনাস 0 করলে কত হচ্ছে? 2। এখানে মাইনাস 1 মাইনাস 0 করলে কত হচ্ছে? মাইনাস 1, 1 মাইনাস 2 করলে কত হচ্ছে? মাইনাস 1। এটা হলো একটা। আর একটা কত হচ্ছে? 4 মাইনাস 3 কত হচ্ছে? 1, 2 মাইনাস 0 কত হচ্ছে? 2, মাইনাস 1 মাইনাস 0 কত হচ্ছে? মাইনাস 1, 1 মাইনাস 3 করলে কত হচ্ছে? মাইনাস 2। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, এখানেই করি। ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এটার সাথে এটা ইন্টু 2, এটার সাথে এটা ইন্টু মাইনাস 2, তাহলে 2 মাইনাস 2। ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, এটার সাথে এটা ইন্টু করলে 4, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস 4। সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম কত হচ্ছে? এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস 1, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাসে প্লাস 1, এটার সাথে এটা কত হচ্ছে? মাইনাস 2 মাইনাসে প্লাস 2, মাইনাস 2 প্লাস 2। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে? 0 0 0 0। তার মানে কি বিবৃতি এটা সত্য। এই যে 0 0, এই যেটা আমার নিয়ে আসতে বলছিল সেটা আমার চলে এসেছে। ক্লিয়ার বোঝা গেছে? এইবার বিবৃতি বিতে কি বলছে? বিবৃতি বি বলছে দুটি ম্যাট্রিক্স কখনোই শূন্য ম্যাট্রিক্স না হলে তাদের গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে। এই দুটো ম্যাট্রিক্স, এখানে এই একটা ম্যাট্রিক্স, এখানে এই একটা ম্যাট্রিক্স, তাই তো? এই ম্যাট্রিক্সটা কত পেয়েছি? এই ম্যাট্রিক্সটা পেয়েছি এটা। আর এই ম্যাট্রিক্সটা কত পেয়েছি? এই ম্যাট্রিক্সটা পেয়েছি এটা। তো এই দুটো ম্যাট্রিক্স কি শূন্য ম্যাট্রিক্স? দেখো তো, এটা শূন্য ম্যাট্রিক্স নয়, এটাও শূন্য ম্যাট্রিক্স নয়, কিন্তু এই ম্যাট্রিক্স দুটোর গুণফল কি আসছে? শূন্য ম্যাট্রিক্স। তাহলে দুটি নন জিরো ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করলে সেটা জিরো ম্যাট্রিক্স আসতেই পারে। তাহলে বিবৃতি বিটাও কি হচ্ছে? সত্য হচ্ছে। তাহলে কি হচ্ছে বিবৃতি বিতে কি বলা আছে? বিবৃতি বিতে বলা আছে যে দুটি নন জিরো, দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল শূন্য ম্যাট্রিক্স হতে পারে। তার মানে বিবৃতি বিটা বিবৃতি এর কারণ, বিবৃতি বিটা বিবৃতি এর কারণ। কত নাম্বার অপশন? বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, বি নাম্বার অপশন। কত? 5-এর বি। কারণটা কি? দুটি নন জিরো ম্যাট্রিক্সের গুণফল জিরো ম্যাট্রিক্স আসছে, আর বিবৃতি বিতে বলা আছে দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল শূন্য ম্যাট্রিক্স হবে। তাহলে এই যে বিবৃতি বিটা বিবৃতি এর কারণ হচ্ছে না? অবশ্যই, কারণ দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল জিরো হচ্ছে, আর এইখানে বলা আছে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল জিরো ম্যাট্রিক্স। তাহলে অবশ্যই বিবৃতি বিটা হবে বিবৃতি এর কারণ। তাহলে অপশন কত? 5-এর বি নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 6 নাম্বার। 6 নাম্বার কি দেওয়া আছে? ছয় নাম্বার বিবৃতি এ। বিবৃতি এ বলছে এ টু দি পাওয়ার এন, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে এটা করবো। এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত হচ্ছে? এ টু দি পাওয়ার এন, এখানে বি ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এ মাইনাস 1, এখানে 0 এখানে 1। ঠিক আছে? যেখানে এ কত বলা আছে? এ বলা আছে এ বি 0 1, এ বি 0 1, তাই তো? এ বি 0 1, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। বলছে এ ইকুয়াস টু যদি এটা হয় তাহলে আমাদের দেখাও যে এ টু দি পাওয়ার এন ইকুয়াস টু এটা হবে।
তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে যদি করি n ইকুয়াস টু 1 এর জন্য, তাহলে লেফট হ্যান্ড সাইড কত হচ্ছে, লেফট হ্যান্ড সাইড n এর জায়গায় 1 বসালে a হচ্ছে, আর a এর মান কত, a b 01। এবার রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড a n এর জায়গায় 1, তাহলে a 0, এখানে n এর জায়গায় 1 বসালে কত হচ্ছে, n এর জায়গায় 1 বসালে b ইন্টু a মাইনাস 1 বাই a মাইনাস 1, তাই কি না, a মাইনাস 1 a মাইনাস 1 কাটলো, এখানে নিচে কত 1, তাহলে কত হচ্ছে a b 01। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান হয়ে যাচ্ছে। তাহলে n ইকুয়াস টু 1 এর জন্য সত্য হচ্ছে। ঠিক একই রকম ভাবে n ইকুয়াস টু 2 এর জন্য করব, সেটা আমি আর করে দিচ্ছি না, ডাইরেক্ট আমি n ইকুয়াস টু k এর জন্য ধরে নেব যে n ইকুয়াস টু 1 ও 2 এর জন্য প্রদত্ত বিবৃতিটি সত্য, তোমরা লিখে নেবে। এবার n ইকুয়াস টু k এর জন্য প্রদত্ত বিবৃতিটি সত্য, n ইকুয়াস টু k এর জন্য প্রদত্ত বিবৃতিটি সত্য, যেখানে k বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাই তো। তাহলে এখানে k এর জন্য যদি সত্য হয় তাহলে কত হবে, k এর জন্য সত্য হলে a টু দি পাওয়ার k, n এর জায়গায় শুধু k বসে যাবে, তাহলে k বসালে কত হচ্ছে এখান থেকে a টু দি পাওয়ার k 0, এখানে b ইন্টু a টু দি পাওয়ার k মাইনাস 1 বাই a মাইনাস 1, আর এখানে 1। ঠিক আছে, এবার কার জন্য প্রমাণ করব, যে স্বাভাবিক সংখ্যার জন্য সত্য ধরেছি তার পরবর্তী সংখ্যার জন্য সত্য প্রমাণ করব। তাহলে n ইকুয়াস টু k প্লাস 1 এর জন্য, তাহলে k প্লাস 1 এর জন্য কত হবে, a টু দি পাওয়ার k প্লাস 1, তাই কি না। এটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার k প্লাস 1, তাহলে ইকুয়াল টু কত হবে, a টু দি পাওয়ার k ডট a টু দি পাওয়ার k এর মান কত, এই যে a টু দি পাওয়ার k এর মান, তাহলে a টু দি পাওয়ার k 0, এখানে b ইন্টু a টু দি পাওয়ার k মাইনাস 1 বাই a মাইনাস 1, এখানে কত হচ্ছে 1, এটা হচ্ছে a টু দি পাওয়ার k, আর a কত, এই যে a b 01। এবার এ দুটো মাল্টিপ্লাই করে রাইট হ্যান্ড সাইডে আমি লিখে দিচ্ছি a টু দি পাওয়ার, এখানে k প্লাস 1 বসালে, আমি তো লেফট হ্যান্ড সাইডে k প্লাস 1 বসিয়েছি, এবার রাইট হ্যান্ড সাইডে k প্লাস 1 বসালে কত আসবে, a টু দি পাওয়ার k প্লাস 1 হবে, এখানে b ইন্টু a টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1 হবে বাই a মাইনাস 1, আর এখানে কত হচ্ছে 01। তার মানে এই ম্যাট্রিক্সটা আসবে, এটা সিম্পলিফাই করে যদি আসে তাহলে সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য কি সত্য হবে। তাহলে দেখো ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করব, তাহলে এইটার সাথে এইটা যখন গুণ করব কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে a টু দি পাওয়ার k ডট a, এটার সাথে এটা গুণ করলে 0 প্লাস 0। ঠিক আছে, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে a টু দি পাওয়ার k ডট b। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে প্লাস b ইন্টু a টু দি পাওয়ার k মাইনাস 1 বাই a মাইনাস 1। পরিষ্কার, তাহলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম হলো প্রথম এলিমেন্ট, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম হলো, এবার সেকেন্ড রো এর সাহায্যে ফার্স্ট কলাম, তাহলে এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0 হচ্ছে, এবার এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 1 হচ্ছে। এবার দেখো সব মিলে গেছে, কিন্তু এই জায়গাটায় আমরা a টু দি পাওয়ার k আর এর পাওয়ারে কত আছে 1, তাহলে এটাকে আমরা একবারই লিখতে পারি এখানে a টু দি পাওয়ার k প্লাস 1। তো দেখো এখানে a টু দি পাওয়ার k প্লাস 1 0 1, a টু দি পাওয়ার k প্লাস 1 0 1 মিলে গেছে। তাহলে এইটা শুধু আমাকে দেখতে হবে এর সঙ্গে ম্যাচ করছে কিনা। তাহলে এই লাইনটা একটু ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশনটা করি, a টু দি পাওয়ার k প্লাস 1, এখানে 0, এখান থেকে b কমন যাচ্ছে, b কমন গেলে কত হচ্ছে a টু দি পাওয়ার k, b কমন গেলে একবারে লসাগু করে দিচ্ছি, কত লসাগু হবে a মাইনাস 1, এই যে a মাইনাস 1 লসাগু, তাহলে এইটার সাথে এটা গুণ হবে, তাহলে এখানে হবে a মাইনাস 1 আর প্লাস কত হচ্ছে, প্লাস হচ্ছে a টু দি পাওয়ার k মাইনাস 1, তাই কি না, এখানে 1। এবার দেখো এটা সিম্পলিফাই করে কি আসে, a টু দি পাওয়ার k প্লাস 1 0, এখান থেকে b কমন গেছে কিন্তু bটা বাইরে আছে, এখানে a টু দি পাওয়ার k প্লাস 1, আর এটার সাথে যখন করলে মাইনাস a টু দি পাওয়ার k প্লাস a টু দি পাওয়ার k মাইনাস 1 বাই a মাইনাস 1, আর এখানে কত হচ্ছে 1।
এবার এটা আর এটা কেটে গেল। তো দেখো তো এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, 0 0, এখানে বি ইন্টু এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই যে বি ইন্টু এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান। তার মানে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ম্যাচ করে গেছে। তাহলে এখানে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য এই বিবৃতিটি সত্য। তাহলে বিবৃতি এ কি হচ্ছে? সত্য হচ্ছে, তাই তো? এবার চলে যাও বিবৃতি বি এ। বিবৃতি বি কি দেওয়া আছে? বিবৃতি বি কি দেওয়া আছে? এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 3 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 3 টু দি পাওয়ার n minus 1, 3 to the power 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 n minus 1, তাই তো? এটা a টু দি পাওয়ার n দেওয়া আছে। আর a কত দেওয়া আছে? n এর জায়গায় যদি 1 বসাই তাহলে a কত হচ্ছে? 1 1 1 1 1 1 1 1 1, তাই তো? n ইকুয়ালস টু 1 এর জন্য, n ইকুয়ালস টু 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড কত হচ্ছে? দেখো লেফট হ্যান্ড সাইড a এর পাওয়ারে n, তার মানে ইকুয়াল টু কত হচ্ছে? a, আর a এর মান কত দেওয়া আছে? 1 1 1 1 1 1 1 1 1। আর রাইট হ্যান্ড সাইড কত হবে? রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড। n এর জায়গায় কত বসাবো? 1। তাহলে n এর জায়গায় 1 বসাও, n এর জায়গায় 1 বসালে কত হচ্ছে? 1 মাইনাস 1 0, 3 টু দি পাওয়ার 0। তাহলে যে কোনো সংখ্যার পাওয়ারে 0 মানে কত? 1। এটাও যে কোনো সংখ্যার পাওয়ারে 0 মানে 1, সবকটাই 1 আসছে, তাই কি না? তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। তাহলে n ইকুয়ালস টু 1, আর ও 2 এর জন্য তোমরা করতে পারো বিবৃতিটি সত্য। কার জন্য ধরে নেব? n ইকুয়ালস টু k এর জন্য প্রদত্ত বিবৃতিটি সত্য। k এর জন্য প্রদত্ত বিবৃতিটি সত্য। তো k এর জন্য সত্য হলে k বিলংস টু কি? ন্যাচারাল নাম্বার। এবার k এর জন্য সত্য হলে a টু দি পাওয়ার k ইকুয়াল টু আমি কত লিখবো? a টু দি পাওয়ার k, n এর জায়গায় শুধু k বসে যাবে। তাহলে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার k মাইনাস 1, 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 3 টু দি পাওয়ার k মাইনাস 1। ঠিক আছে? এবার কার জন্য প্রমাণ করব? n ইকুয়ালস টু k প্লাস 1 এর জন্য। k প্লাস 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড কত হচ্ছে? লেফট হ্যান্ড সাইড n এর জায়গায় k প্লাস 1, তাহলে a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়াল টু কি লেখা যাবে? a টু দি পাওয়ার k ডট a। a টু দি পাওয়ার k এর মান কত? এটা বসাই এখানে, a টু দি পাওয়ার k, 3 টু দি পাওয়ার k মাইনাস 1, 3 টু দি পাওয়ার k মাইনাস 1, 3 টু দি পাওয়ার k মাইনাস 1। এখানেও 3 টু দি পাওয়ার k মাইনাস 1, 3 টু দি পাওয়ার k মাইনাস 1, 3 টু দি পাওয়ার k মাইনাস 1। এখানেও কত হচ্ছে? 3 টু দি পাওয়ার k মাইনাস 1, 3 টু দি পাওয়ার k মাইনাস 1, 3 টু দি পাওয়ার k মাইনাস 1। এটা a টু দি পাওয়ার k এর জায়গায় বসালাম। আর a মানে কত? a মানে 1 1 1 1 1 1 1 1 1। এবারে দুটোকে মাল্টিপ্লাই করলে রাইট হ্যান্ড সাইডে যদি n এর জায়গায় k প্লাস 1 বসাই, k প্লাস 1, তাহলে k প্লাস 1 বসালে কত হচ্ছে? k প্লাস 1 মাইনাস 1, মাইনাস 1 আর প্লাস 1টা কেটে যাবে। n এর জায়গায় k প্লাস 1 বসাবো, আর মাইনাস 1 আছে, এই যে মাইনাস 1, তাহলে প্লাস 1 আর মাইনাস 1 কাটছে, তাহলে 3 টু দি পাওয়ার k থাকছে। তাহলে এখানেও 3 টু দি পাওয়ার k, এখানেও 3 টু দি পাওয়ার k, সব জায়গায় 3 টু দি পাওয়ার k, মানে এটাকে সিম্পলিফাই করে আমাকে 3 টু দি পাওয়ার k নিয়ে আসতে হবে। দেখো একটা করে দিচ্ছি আমি, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করলে কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার k মাইনাস 1। এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার k মাইনাস 1। এটার সাথে এটা গুণ করলে 3 টু দি পাওয়ার k মাইনাস 1। এটা একটা এলিমেন্ট করলাম। 2 নাম্বারটা এখানে হবে, 3 নাম্বারটা এখানে হবে, বাকিগুলো আর করছি না, শুধু একটা লাইন করে দিচ্ছি। তো এটা কয়টা 3 টু দি পাওয়ার k মাইনাস 1 আছে? 3টা আছে। তাহলে 3 ডট 3 টু দি পাওয়ার k মাইনাস 1, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। তাহলে 3 টু দি পাওয়ার এখানে দেখো 1 প্লাস k মাইনাস 1, এটা কাটলো, তাহলে পরে থাকছে কত? 3 টু দি পাওয়ার k। তাহলে এই লাইনটা ক্যালকুলেশন করে কত আসবে? 3 টু দি পাওয়ার k আসবে। মানে এটাকে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করে এটা আসবে। এটার সাথে এটা গুণ করলে একই আসবে। এখানেও 3 টু দি পাওয়ার k, 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 এখানেও 3 টু দি পাওয়ার k।
এখানেও 3 টু দি পাওয়ার কে, 3 টু দি পাওয়ার কে, 3 টু দি পাওয়ার কে। আর রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় k প্লাস 1 বসাতে কত এসেছিল, 3 টু দি পাওয়ার কে, মানে সব জায়গায় 3 টু দি পাওয়ার কে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে n এর সকল স্বাভাবিক সকল বাস্তব মানের সকল স্বাভাবিক সংখ্যার জন্য কি হবে, এই স্টেটমেন্টটি ট্রু হবে। তাহলে বিবৃতি এ, এটা হলো বিবৃতি বি, তাহলে বিবৃতি বিটাও সত্য, বিবৃতি এটাও সত্য। তাহলে বিবৃতি এ আর বিবৃতি বি কি পরস্পরের উপর নির্ভরশীল নয়? কত নাম্বার অপশন? বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, ডি নাম্বার অপশন। কতর? 6-এর ডি। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। যাই হোক, তাহলে এই রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের 1 থেকে 6 পর্যন্ত এই ভিডিওতে থাকলো। বাকি ম্যাথগুলি পরের ভিডিওতে দেওয়া হবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।